হে বন্ধুরা, জয় শ্রীরাম। তো পশ্চিমবঙ্গতে তো চলছে হিন্দু হকার উচ্ছেদ চলছে। তো আসলে পশ্চিমবঙ্গের যে ভবিষ্যৎ বা পশ্চিমবঙ্গকে কিভাবে মিনি পাকিস্তান বানানো হবে তার যে পরিকল্পনা করা হয়েছে, বা আমার চিন্তাধারা ততটুকু আপনাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে? প্রথমত একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপর আমি কথা বলছি। আগে ভিডিও ক্লিপটা দেখো। তো দেখতে পাচ্ছ এখানে কালকে রাতে একটা মানুষকে পোড়া হয়েছে, মানে এখনও গরম ভাব যায়নি। যে মানুষটা মরেছে ওই মানুষটা কিন্তু খুব বাংলা মদ খেত, ঠিক আছে? তো তোমাদেরকে আরেকটা আজব জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? আজব জিনিসটা হচ্ছে, মানে যারা পুরাতে এসেছিল ওরা কতটা বাংলা মদ খেয়েছে শুধু ওইটা দেখো। ভিডিও ক্লিপটা দেখলে এটা কি বুঝলে? নিশ্চয়ই কিছু বুঝতে পারো না। এই যে পশ্চিমবঙ্গ সরকার যে বাংলা মদটা যে এত সস্তায় কেন বের করেছে জানো? আচ্ছা বলো দেখি, মদ কি মুসলিম লোকরা খায়? মুসলিম লোকরা মদ খায় না। তো মদটা খাবে কে? সব সেই হিন্দু লোকরাই মদ খাবে। আর মদ খেয়ে বউর সঙ্গে ঝগড়া করবে, ওই দুজনের ভিতরে কেউ একজন সুইসাইড করবে, না হলে একজন ছেড়ে পালাবে। যে ছেড়ে যাবে কোথায়? তারপরে মুসলিম লোকরা ওইসব হিন্দু মেয়েদেরকে টার্গেট করবে। এই হিন্দু লোকরাই বাংলা মদ খেয়ে সব মরে যাবে, তারপরে পশ্চিমবঙ্গকে টোটাল মুসলিম লোকরাই কন্ট্রোল করবে। এটাই হচ্ছে আসল পরিকল্পনা। আরেকটা কথা, তোমরা জানো কি না জানি না, পশ্চিমবঙ্গতে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের দুর্গাপূজা ব্যান আছে, ব্যান। মানে ওখানে দুর্গাপূজা তুমি করতেই পারবে না। আর এখনও যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি সচেতন না হয়, ভবিষ্যতে কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে। মানে হিন্দুদেরকে ঘরে থাকতেই দিবে না, এমন পরিস্থিতি একদিন আসবে। আমার কথাটা কিন্তু মিলিয়ে নিবে কিন্তু। 4-5টা হিন্দু মেয়ে নিখোঁজ হয়ে গেছে ভোটের পরে। এই খবরটা কি কেউ রেখেছো তোমরা? পশ্চিমবঙ্গতে আজ পর্যন্ত কী উন্নতি হয়েছে? আমাকে একটা কথা বলো, কী উন্নতি হয়েছে? এই যে হাওড়া স্টেশনের সামনে যে বাস স্ট্যান্ডটা, যেটা হাওড়া দীঘা, হাওড়া সলপাট্টা যেসব বাস স্ট্যান্ডটা, সে বাস স্ট্যান্ডটা মনে হয় আমি আজ থেকে 20 বছর আগে যেরকম দেখেছিলাম সেরকমই আছে, কোনো পরিবর্তনই হয়নি। না মানে হাওড়া স্টেশন একটা পরিবর্তন হয়েছে, না শিয়ালদা স্টেশন একটু পরিবর্তন হয়েছে, না কলকাতা শহরে একটু পরিবর্তন হয়েছে। মনে হয় কলকাতাতে পশ্চিমবঙ্গে মনে হয় 2-3টা ব্রিজ হয়েছে, এইটুকু বলতে পারি। আর কিছু হয়নি, উন্নতি আর কিছু হয়নি। আর পশ্চিমবঙ্গ মানুষদেরকে এখনও বলছি, এখনও সময় আছে, সচেতন হয়ে যাও, না হলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। আর কিছু বলবো না। জয় শ্রীরাম।